হ্যাপি নিউ ইয়ার 2026। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। সাবরিনাস ব্লগ বিডি থেকে আমি সাবরিনা ফেনী থেকে বলছি। যে যেখানে বসে আমার আজকের ব্লগটি দেখা শুরু করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। শীতের আমেজ চলছে। শীত মানেই তো আমাদের দেশে হচ্ছে যে ফুলে ফুলে ভরে উঠে। শীতকালীন ফুলগুলো আবার বেশি দিনও থাকে না, তবে এই শীতকালীন ফুলগুলোর সৌন্দর্য দেখে আমরা সবাই মুগ্ধ হই। যেহেতু শীতের সিজন চলছে, সবার বেড়ানোরও ধুম পড়েছে। এদিক সেদিক সবাই ডিসেম্বর মাসে বেড়াতে যায়। আমিও ডিসেম্বর মাসের ব্লগ নিয়ে হাজির হয়েছি, তবে দিতে একটু দেরি হয়ে গেল। 25 সালের ভিডিও 26 সালে এসে আমি পোস্ট করছি। মনে হচ্ছে না দীর্ঘ 1 বছর পরে আমি আপনাদেরকে ভিডিও পোস্ট করছি? হ্যাঁ, 2025 সালের ভিডিও 2026 সালে এসে আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন তো, দেখতে দেখতে কিভাবে একটা বছর চলে গেল। তো ডিসেম্বর মাস আসা মানেই সবাই হচ্ছে এদিক সেদিক ঘুরতে যাওয়া। বিশেষ করে শহরে যারা থাকে তারা কিন্তু গ্রামের দিকে ঘুরতে আসে। আত্মীয় স্বজনের বাড়ি, বিশেষ করে যারা বাসা বাড়িতে থাকে তারা গ্রামের বাড়ি বলতে নানার বাড়ি, কেউ দাদার বাড়িতে ঘুরতে যায়, বেড়াতে যায়। তো আমার ছেলেরও তখন ইচ্ছে হয় যে কোথাও যেতে। ও যখন সবাইকে দেখে সবাই বেড়াচ্ছে, তখন ও সবসময় বলে, আম্মু চলো আমরাও বেড়াতে যাই। তো আমি আপুদের বাড়িতে নিয়ে আসছি। আপুদের বাড়িতে আমরা সারাদিন থেকে পরে আমরা রাত্রের দিকে চলে যাব। তো সারাদিনে কি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার মেয়ে তো এখান থেকে নড়ছেই না, আর ছেলে হচ্ছে যে ঘুরছে ঘাটছে। তো ছেলের দিকেও নজর রাখতে হচ্ছে, কেননা ও একটু বেশি চঞ্চল, মাশাল্লাহ বলতে হবে। তো বেশি চঞ্চল বিদায় কিন্তু ও কিন্তু রাস্তার দিকেও চলে যায়। তো আমার সবসময় একটা ভয় থাকে, রাস্তার দিকে গাড়ি ঘোড়া থাকে, আর ওকে নিয়ে আমি একটু বেশি ভয় পাই। তো কোনো মতে মেয়েটাকে হ্যান্ডেল করে এখানে নিয়ে আসলাম উঠানে। সবাই বেড়াচ্ছে, বলেছি ডিসেম্বর মাস মানেই বেড়ানোর মাস। তো সবাই বেড়াচ্ছে। আমাদের বাংলাদেশের জন্য ডিসেম্বর মাস বেড়ানোর মাস, ডিসেম্বর মাস পিঠাপুলির মাস, সব মিলিয়ে ডিসেম্বর মাসের আমেজটাই অন্যরকম থাকে। আর যেহেতু শীত চলছে, শীতের আমেজ তো আছেই। তো এদিকে ছেলে মেয়েকে সময় দিচ্ছি, বাইরে ওদেরকে একটু ঘোরাঘুরিতে মগ্ন রেখেছি। আমিও ঘুরছি ওদের সাথে সাথে। এই দিনগুলো আসলে এই সময়গুলো তো আর বাসা বাড়িতে থাকলে হয় না। তো আমার ছেলেটা একটু মাটি ঘাঁটতে পছন্দ করে বেশি। ও একটু মাটি বালু এগুলো নিয়ে ঘাটাঘাটি করে। তো সচরাচর আসলে গ্রামের বাচ্চারাও এগুলো করে না, কিন্তু আমার ছেলেটা হচ্ছে যে গ্রামে আসলেও হচ্ছে ও মাটি ধরবে। আর বাসায় বলছিল, আম্মু আমার অনেক মাটি ধরতে ইচ্ছে করতেছে, আমাকে মাটি দিয়ে খেলতে দাও। তো তখনও ওর অনেক জ্বর ছিল, তাই আমি আর ওকে মাটি দিয়ে খেলতে দেয়নি। তারপরও চুরি করে বারান্দায় গিয়ে টবের মাটি নিয়ে কিন্তু খেলেছে। মাশাআল্লাহ কতগুলো লাউ ধরেছে। আসলে গ্রামীণ পরিবেশে গেলে অসাধারণ লাগে। প্রত্যেকটা জিনিস, প্রকৃতির প্রত্যেকটা জিনিস আমাদেরকে আঁকড়ে ধরে। প্রকৃতির প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য উপভোগ করতে যদি না পারেন তাহলে জীবন ব্যর্থ আমার মতে। তো এটা হচ্ছে আপনার সাথে পরিচয় করাই, যারা শহরে থাকেন তারা হয়তো চিনেন না। এটা হচ্ছে ঝগড়ুইট্টা পাতা, ঝগড়ুইট্টা গোটা, গ্রামীণ ভাষায় যেটা বলে জগইয়া গোটা। আন্ডা নোয়াখালীতে, আন্ডা হচ্ছে নোয়াখালীর লগের, ফেনী নোয়াখালী হচ্ছে একদম পাশাপাশি। তো ব্যাকেই ফেনীরে নোয়াখালী কয়। তো আন্ডা নোয়াখাইল্লা ফেনীর মানুষের আসলে নোয়াখাইল্লা ন, কিন্তু তারপরও ব্যাকে কইব আন্ডা নোয়াখাইল্লা। তো এই জগইয়া গোডা এগুলা যে আগে ছোট থাকতে যেটা করতো মানছে, এগুলো আরো বড্ডা বড্ডা হয়। তো জগইয়া গোডা এগুলো এভাবে গাতে লাগাই দিত, তারপরে জগা লাগিয়ে দিত। তুই আমার গাতে লাগাইছস কিনলে, তোরে তোরে আমি আবার লাগাই দিব। কেউ চুলে লাগাই দিত, কেউ চুলে লাগাই দিত, কেউ গায়ে লাগাই দিত। এভাবে আমি যেভাবে লাগাই দিছি আমার ছেলেকে, আমার ছেলে আসলে জানতে চাচ্ছিল, আম্মু এগুলা কি করে, এগুলা তো ছেলেকে দেখাইলাম, দেখছো এভাবে গায়ে লাগায়। গ্রামীণ ভাষায় হচ্ছে এগুলো ঝগইয়া গোড়া। ঝগইয়া গোড়া আমরা হয়তো শহরের ভাষায় বলতে পারি ঝগড়িটা গোটা। তো যাই হোক, জগইয়া গোটা দিয়ে কিছুক্ষণ ছেলেকে আর ভাগিনার সাথে খেললাম জগইয়া গোটা দিই।
জগইয়া গুঁড়া এভাবে গায়ে লাগাই দিলে এগুলো একেবারে জগের মতো আটকে থাকে, মানে জগা করতে গেলে একজনের চুলাচুলি করে দিচ্ছে, এ হচ্ছে এই জগইয়া গুঁড়া এখন গাতে লাগাই দিলে এটা আটকে থাকে। তো যাই হোক, করে জগইয়া গুঁড়ার লগে পরিচয় করাইতাম পারি আমি একের ধন্য হয়ে গেছি। তো ভিডিওর এই পর্যায়ে আসি, যারা এখনো লাইক দেন না হেতারা লাইক দিয়ে লান, আর যারা কমেন্ট করেন না মনে যদি চায় ইগে কমেন্ট করে যান, আপনারও একটা লাইকে আন্ডা ভিডিও বানাইতে উৎসাহিত হই। যারা যারা নোয়াখালী ভাষা বুঝে না তাদের উদ্দেশ্যে আবার বলতেছি, এই ভিডিওর এ পর্যন্ত এসে যারা এখনো কিপটামি করে লাইক দেন নাই, প্লিজ ভিডিওটাকে লাইক করুন। আপনাদের একটা লাইকে কিন্তু আমরা ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ পাই। পারলে একটা কমেন্ট করে যাবেন, যাতে করে আপনার কমেন্ট দেখে আমি উৎসাহিত হই, আর আপনি যদি চ্যানেল নিয়ে কাজ করেন আমি যেন আপনার সেই কমেন্ট ধরে আপনাকে আমি সহযোগিতা করতে পারি, মানে সাপোর্ট করতে পারি, বন্ধু করে নিতে পারি। ইউটিউবের ভাষায় যেটা বলে, ভালোবাসা দিয়ে গেলাম, ভালোবাসা রেখে গেলাম, ভালোবাসা অবিরাম, বন্ধু হয়ে গেলাম, পাশে থেকে গেলাম। যাই হোক, এই ইউটিউব জগতে এসে অনেক কিছু দেখছি, আর এগুলোকে আস্তে আস্তে মোটামুটি আত্মস্থ করে নিয়েছি। একটা সময় মনে হতো যে আসলে ভালোবাসা দিয়ে গেলাম, ভালোবাসা নিয়ে গেলাম, ভালোবাসা রেখে গেলাম, এগুলো বললে অনেকে অনেক কিছু মনে করে। আসলে ইউটিউবের জগতে এসে যেটা দেখলাম, ভালোবাসা রেখে গেলাম, ভালোবাসা দিয়ে গেলাম মানে হচ্ছে আমি তোমাকে বন্ধু করে গেলাম, তুমিও আমাকে ব্যাগ দিও। এটাকেই ইউটিউবের ভাষায় বলে ভালোবাসা দিয়ে গেলাম, ভালোবাসা রেখে গেলাম। যাই হোক, বন্ধু হয়ে গেলাম, যে যেভাবেই বলেন না কেন, এখানে আমরা কিন্তু বুঝতেই পারি যে এই কথাগুলোর মানে কি। প্লিজ কেউ অন্য ভাষায় নিবেন না, মানে অন্য ইঙ্গিতে নিবেন না। ভালোবাসা রেখে গেলাম মানে বন্ধু করে গেলাম, আমাকেও বন্ধু ব্যাগ দিও, এটা তো বলতে পারে না, তাই এখানে বলে ভালোবাসা রেখে গেলাম, ভালোবাসা দিও, ব্যাগ দিও। তো এটার মানে কিন্তু খারাপ কিছু না, মানে বন্ধু হয়ে গেলাম, বন্ধু করে দিও। আসলে ইউটিউবে অনেক কিছু নিয়ম কারণ আছে, তাই যাই হোক, আসলে বকবক করতে করতে এগুলো বললাম। তো এক পর্যায়ে আমার ছেলে আর আমার ভাগিনা কিন্তু একদম দূরে মাঠে দূরে চলে গিয়েছিল, ওদেরকে ডেকে আনছি, বলছি যে ওখানে শিয়াল আছে, শিয়াল আসতেছে, তারপরে ওরা একদম দৌড়াদৌড়ি করে চলে এলো। আর এখানে মাশাআল্লাহ মুরগি ছানাগুলো দেখে অনেক কিউট লাগতেছিল। আমার মেয়ে দৌড়াচ্ছিল, ছেলে দৌড়াচ্ছিল, মুরগিগুলো মানে পিছনে পিছনে দৌড়াচ্ছিল। পরে এক পর্যায়ে ওদেরকে আমি ডাকাডাকি বকাবকি করে থামিয়েছি। আসলে গ্রামীণ পরিবেশে গেলে হাঁস, মুরগি, গরু, ছাগল, পুকুর, ক্ষেত, মাছ এগুলো দেখাবো না, তাই কি হয়, গ্রামীণ পরিবেশে গিয়েছি আপনাদের সাথে এগুলো শেয়ার করার জন্য। অবশ্যই শেয়ার করছি। আশা করতেছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, অনেক 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 ভালো লাগবে। নতুন বছরে নতুনভাবে একটা ভিডিও উপস্থাপন করেছি, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে অল অপশানে প্রেস করে রাখবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশনটা সবার আগে চলে যায়, আর সেই নোটিফিকেশনের ধরেই আপনি আমার ভিডিওটি তাড়াতাড়ি দেখে একটা কমেন্ট করে যাবেন। এইটুকু আশা তো রাখতেই পারি, তাই না? আমরা বেড়াতে গিয়েছিলাম, তো আমাদের বাসাও বেড়াতে এসেছে আমাদের মেহমান, আমার নন্নাস চলে এসেছে। তারপরে পরবর্তী ভিডিওতে দেখাবো আমার বাসায় কে কে বেড়াতে এলো। তো সব মিলিয়ে সবাই ভালো থাকুন, ফিরে আসবো নতুন ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।